এক সময় এই কাঁচামাটিয়া নদী পারাপারের জন্য ঈশ্বর পাটনেই ছিল সবার ভরসা, আর তার নামেই আজ ঈশ্বরগঞ্জ। চলুন এবার শুনি এই এলাকার মানুষের নির্বাচনী জনমত। নির্বাচনের জন্য তো অবশ্যই আইন শৃঙ্খলার বাহিনীকে নিরপেক্ষ হতে হবে এবং যেখানে যেরকম আইন প্রয়োগ করা দরকার সেটা করতে হবে। আপনি তো জানেন যে বিগত 70 বছরের জাতি সবাই দেখছে, মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন মানুষের যে জিনিসটা, সাধারণ মানুষের যে যদি এরকম একটা ব্যবস্থা করা যায় যে সুষ্ঠু নির্বাচন হবে, সেক্ষেত্রে মানুষের পার্টিসিপেশন হবে। আর যদি দেখা যায় যে না, বেশি শক্তির ব্যবহার রোধ না করা যায় এবং অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কারণ স্বাভাবিকভাবে পুলিশের অবস্থা আমরা দেখছি, কিন্তু এখন পুলিশ অনেকটা ঘুরিয়ে দাঁড়িয়েছে, মানুষ পুলিশের প্রতি এখন আস্থা আছে, এখন সেনাবাহিনীর প্রতি আস্থা আছে। কিন্তু পলিটিক্যাল পার্সন যারা আছে তাদের মধ্যে যেভাবে মানে 5ই আগস্ট হওয়ার পরে যে একটা ছিল, পরে আস্তে আস্তে এটা অনেক বিকৃত হয়ে যাচ্ছে। কারণ একজন এক পার্টির সাথে নিয়ে আসে। সাধারণ মানুষ মনে করে যে আমরা আগে যে ছিলাম থেকে মুক্ত হয়েছি এবং মানুষ চাইতে ইন্ডিপেন্ডেন্ট থাকে, মানে তার মানে জাতিটা নিজেরা ধারা, বাইরের কোনো শক্তি তারা পছন্দ করতেছে। আম জনগণ আপনি একটা জানেন, প্রত্যেক রাজনীতি যারা করে তারা যদি দেশপ্রেমিক হয় এবং যারা প্রশাসন আছে তারা যদি মনে করেন আমার দেশ, এটাকে আমরা রক্ষা করতে হবে, সেই এরকম একটা মেন্টালিটি থাকে। যারা দায়িত্বে থাকবে তাদেরকে অবশ্যই সৎ হইতে হবে। এটা আমি একজন সিনিয়র লোক হিসেবে এটা মনে করি আর কি। আমিও গভর্নমেন্ট কাজ করছি, দেশপ্রেম মানুষের মধ্যে আছে অনেক বেশি। কিন্তু যদি আইনশৃঙ্খলা বাহিনী বা যারা জড়িত তারা যদি সৎ হয়, তাহলে সুন্দর একটা নির্বাচন হবে, আমরা আশাবাদী। আর যদি তা না হয় তাহলে আমরা অথই গহ্বরে চলে যাব। যে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা ওকে, আর যদি না হয় তাহলে আমরা অথই গহ্বরে চলে যাব। আর সেনাবাহিনী যে বলছেন, আমি তাদের প্রতি আমার যথেষ্ট আছে। হ্যাঁ, ভুল ত্রুটি তো থাকবেই কম বেশি, কিন্তু বর্তমানে বিশেষ করে আপনার যে অবস্থানটা ছিল, যদি সেনাবাহিনী যদি আপনার পক্ষপাত দুষ্ট মারাত্মক কিছু করতো, হয়তো অনেকে বলবে যে সেনাপ্রধান করছে, যে জানি কয় ওনাকে ভাগাই দিচ্ছে এই সেন, কিন্তু সার্কামস্ট্যান্সটা পরিস্থিতি এমন একটা অবস্থা উনি করতে কি পারেন। আমি এটা লক্ষ্য করছি যে রাওয়াস্থান একটা সংস্থা, রাওয়া তারা মিলিয়া যে একটা অবস্থান করছে, অবস্থান করার পরে অন্তত এই যন্ত্রণা দেশ থেকে চলে গেছেন। কিন্তু যদি কী হচ্ছে আমি জানি না, এরপরেও কিন্তু আমরা বলবো মন্দের ভালো, তা না হলে এখন এটাকে টিকায় রাখাতে হবে। ইউনুস স্যার সম্বন্ধে আমার ধারণা খুবই ভালো, কারণ অত্যন্ত বিজ্ঞ মানুষ। আর আমি তো পলিটিক্যাল পার্সন না, মারাত্মক এটুকু বুঝি যে দেশের মানুষ চায় সৎভাবে জীবনযাপন করতে, নিরাপদে থাকতে, মানে পুরো নিরাপত্তা যে দল দিতে পারবে, এরকম একটা লোকের মানুষ কিন্তু পছন্দ করে।